মাসুম ভাইয়ের হাতে আঁকা মায়ের ছবিটা যখন আমি প্রথম দেখেছিলাম তখন দেখে আমার এত ভালো লেগেছিল। ভাইয়া আজকে দুপুরে যখন আমাকে জানালো যে ছবিটা নিয়ে আসবে মাকে দেওয়ার জন্য, আমি ভাবছিলাম মার জাস্ট রিয়াকশনটা কেমন হবে। মাসুম ভাইয়ের সাথে আমার পরিচয় শিল্পকলা থেকে। সালটা ছিল 2017 কি 18। মা নর্মালি প্রতিদিনের মতনই আজকে দুপুরবেলা বসে যখন সেলাই করছিল, আমি বললাম আজকে মাসুম ভাইয়া আসবে তোমার কাছে একটু সেলাই করাতে। তাই আমি বলেছিলাম ভাইয়া আসলে তুমি সামনেই থাকিও, যেহেতু ভাইয়া তোমার কাছেই ড্রেস সেলাই করতে আসছে। পুরো বিষয়টা মার কাছে একদম আনএক্সপেক্টেড ছিল। কি সুন্দর! থ্যাংক ইউ তোমাকে বাবা, সত্যি থ্যাংক ইউ। আমার দিকে ঘুরাও। ভাইয়া অনেক বড় আর্টিস্ট। আমার দিকে ঘুরাও। আপনার ছবিটা দেখছি আমি অনেক আগে, তো ছবিটা অনেক ভালো লাগছিল। সত্যি তুই থেকে সবসময় বলতাম আমার ছবি আঁকতে পারিস না। থ্যাংক ইউ তোমাকে। এরকম একটা পুরস্কার তোমার সত্যি আমি খুশি। কি সুন্দর হাসিটা আসছে না? আর সুন্দর করে করতে পারতাম। আমি এই যে খুলনায় ছিলাম তো তখন। না না, অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে। সুন্দর মানে অনেক সুন্দর। অন্যভাবে করছি। আমার মার কোনো আইডিয়াই নাই যে আপনি এটা নিয়ে আসবেন, আমি একবারও বলি নাই। কাউকে আসলে মন থেকে খুশি করতে চাইলে বেশি দামি জিনিসের কোনো দরকার হয় না, আর সেটা মাদের ক্ষেত্রে তো একদমই নয়। মা যে কি পরিমাণ খুশি হয়েছে, ভাইয়া এই ছবিটা দিয়ে যাওয়ার পর থেকে রুমে এসে মা যতবার বসছিল ততবার ছবিটার দিকে হা করে তাকিয়েছিল। সত্যি আমি আসলে অনেক খুশি, অনেক খুশি যে এরকম একটা ছবি আমাকে কেউ এঁকে দিবে। সত্যি আমি কখনো কল্পনা করিনি। ওরাও তো ভালো ছবি দেখে। ভাইয়ার প্রতি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ। আমি আসলে অনেক খুশি যে আমার মা ছবিটা পেয়ে এতটা আনন্দিত হয়েছে। আমার মায়ের মুখের প্রাণবদ্ধ সেই হাসিটা একদম যেন ছবিটাতে ফুটে উঠেছে।